আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 950 এর টিপ 3 এর প্রবলেম এই নাম্বারটা। সেটা হচ্ছে এখানে একজন ব্যক্তি আছে, সে এই কয়েকটা কন্টেস্ট অ্যারেঞ্জ করতে চাইতেছে। প্রত্যেকটা কন্টেস্টে এ থেকে জি পর্যন্ত প্রবলেম থাকবে, ঠিক আছে? তো আমাকে বলতে হবে আমার তার কাছে একটা কোশ্চেন ব্যাংক আছে। ওই কোশ্চেন ব্যাংকের মধ্যে এ থেকে জি পর্যন্ত যতগুলো থাকে সেগুলো তো নিবি, আর যতগুলো বাকি থাকে তার নেওয়ার জন্য সেগুলা ফিন করতে বলতেছে, ঠিক আছে? যে আমি যদি এখানে বুঝাই, সাপোজ তার কাছে সে এমটা কন্টেস্ট অ্যারেঞ্জ করতে চাইতেছে, ঠিক আছে? নেক্সট, এখন তার কাছে এ বি সি ডি ই এফ জি প্রত্যেকটা কন্টেস্টে এতগুলো প্রবলেম থাকবে, ঠিক আছে? তার কাছে একটা কোশ্চেন ব্যাংক আছে। কোশ্চেন ব্যাংকের মধ্যে এগুলো থাকতে পারে, না থাকতে পারে, ঠিক আছে? ধরো এখানে আছে কোশ্চেন ব্যাংকের মধ্যে প্রবলেম এ আছে, বি আছে, এ আছে, হ্যাঁ, সি আছে, ডি আছে, ই আছে, আবার ধরো ই আর একটা আছে, ঠিক আছে? এখন দেখো তো, সরি, হ্যাঁ, ধরো সে কন্টেস্ট অ্যারেঞ্জ করতে চায় এই এমটা, ঠিক আছে? ধরো সে কন্টেস্ট অ্যারেঞ্জ করতে চায় 5টা কন্টেস্ট অ্যারেঞ্জ করতে চাই 5টা। এখন 5টা অ্যারেঞ্জ করতে হলে কয়টাই দরকার? অবশ্যই 5টাই দরকার। 5টা অ্যারেঞ্জ করতে কয়টা বি দরকার? অবশ্যই 5টা দরকার, ঠিক আছে? সিও 5টা, ডিও 5টা, ইও 5টা। বুঝে গেছে প্রবলেম স্টেটমেন্টটা? মানে হচ্ছে তোমাকে একটা এন দেওয়া থাকবে, একটা এম দেওয়া থাকবে। এন হচ্ছে যে এই তোমাকে যে কোশ্চেন ব্যাংক থাকবে অতটা কোশ্চেন তোমার কোশ্চেন ব্যাংকের মধ্যে আছে, ঠিক আছে? মানে একটা লিস্টিং এর মধ্যে। আর এমটা হচ্ছে তুমি নেক্সট এতটা, মানে কতটা তুমি কন্টেস্ট অ্যারেঞ্জ করবা সেগুলোর মধ্যে এ বি সি ডি আপ টু জি পর্যন্ত তোমার প্রবলেম থাকবে, ঠিক আছে? তাহলে আমি যদি করে যাই, যদি আমি করে যাই, সেটা হচ্ছে আমার যে কোশ্চেন ব্যাংকটা দেওয়া থাকবে, শুরুতে আমার একটা এন দেওয়া থাকবে, একটা এম দেওয়া থাকবে, আর এগুলো হচ্ছে কয়টা কোশ্চেন আমার কোশ্চেন ব্যাংকের মধ্যে আছে সেগুলো, ঠিক আছে? তো এখন সেগুলো কি করছি, আমি ম্যাপের মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে? কয়টা কোশ্চেন আমার আছে, এ কয়টা আছে, বি কয়টা আছে, এগুলো ক্যারেক্টারগুলো আমি ফ্রিকোয়েন্সিতে রাখছি, ঠিক আছে? এখন আমি কম্পেয়ার করার জন্য একটা স্ট্রিং নিলাম এ থেকে জি পর্যন্ত, ঠিক আছে? কারণ প্রত্যেকটা কন্টেস্ট আমার এ থেকে জি পর্যন্ত দরকার। এখন আমার এমটা কন্টেস্ট থাকলে কয়টাই দরকার? অবশ্যই এই এমটা দরকার, ঠিক আছে না? এখন ধরো তোমার তোমার আছে আছে ধরো 10টা, আর কন্টেস্ট চেঞ্জ করবে 5টা। তাহলে কি তোমার আর দরকার হইতেছে এই যেগুলো বাড়তি আছে এগুলো কি তোমার তো কিছু করার দরকার নেই। তোমাকে বলছে মিনিমাম মিনিমাম নাম্বার অফ প্রবলেমস দ্যাট নিডেড টু কাম আপ, ঠিক আছে? মানে তোমার কয়টা কোশ্চেন দরকার, ঠিক আছে? মানে মিনিমাম কয়টা কোশ্চেন দরকার হইলে তুমি ওই কন্টেস্টটা গুলো অ্যারেঞ্জ করতে পারবা, ঠিক আছে? তো এখন আমি যদি কম হয়, এম এর থেকে যদি কম হয়, তাহলে সেগুলো আনসারের মধ্যে আমি নিয়ে নিতেছি, ঠিক আছে? আর বেশির তো দরকার নেই, যতগুলো কম হয় সেগুলো নিতেছি আমি। ধরো সাপোজ আমার দরকার হচ্ছে 10টা, কিন্তু আমার আছে 5টা, তার মানে আমার এক্সট্রা কয়টা দরকার? 5টা দরকার। একইভাবে ধরো বি আছে আমার 5টা, কিন্তু আমার দরকার 7টা, তাহলে আমার এক্সট্রা কয়টা দরকার? 2টা, ঠিক আছে? তো একইভাবে এভাবে সবগুলো হিসেব করতে হবে আর কি। তো এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে। সালাম আলাইকুম।